রাত্রিবেলা অনেক রাত অব্দি পড়াশোনা করেছে, কি সুন্দর ঘুমাচ্ছে, ওর চোখে আলো লাগছে। আস্তে আস্তে গিয়ে পর্দাগুলো বন্ধ করে দিই। এখন মিক্সি চালাবো না, আমার বেবির ঘুম ভেঙে যাবে। এই তুমি আস্তে কথা বলবে, বেবির ঘুম ভেঙে যাবে। এই কাকগুলো কিরকম সকাল সকাল চেঁচামেচি শুরু করলো দেখো, আমার বেবির ঘুম ভেঙে যাবে। এই যা যা। মেয়েটাকে দেখো, এখনো মোষের মতন ঘুমাচ্ছে। নির্ঘাত কালকে অনেক রাত অব্দি ফোন ঘেটেছিল, তাই জন্য এখনো ঘুমাচ্ছে। বাবা পর্দা টর্দা বন্ধ করে রেখে কিরম ঘুমট করে ঘুমাচ্ছে। উফ, হাঁটও আমি দেবো, ঘরে সব কাজও আমি করব। এই সবজি আলা এসছে, টমেটো আছে, উচ্ছে কত করে, ওই ঝিঙে ঝিঙে গুলো কত, আসছি। পাখাটা সারা রাত চলছে। গুড মর্নিং বেবি, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, কলেজ যেতে হবে তো। গুড মর্নিং মম। আমি তোমার জন্য বাথরুমে টাওয়াল আর গরম জলটাও রেখে এসেছি, ঝটপট উঠে স্নান করে নিচে এসো, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। ওকে এমানু মানু এমানু মানু, তুই ঘুম থেকে উঠিস না, তুই ঘুমো। আরো ঘুমো, 11:30 বাজে কিন্তু তুই ঘুমো। তুই আর উঠবি না, তুই খাবিও না, তোর পেটে পিত্তি পড়ে যাক, তারপর তোকে নিয়ে আমরা হাসপাতাল যাব। তুই খাবার খাস না, তুই শুধু ওষুধ খা। দেখগে যা, তোর বয়সী পুঁটি তো বাদ দে, পুঁটির বোন কড়াইশুঁটি পর্যন্ত বাজার থেকে গিয়ে সবজি টবজি নিয়ে এলো, আর এখানে ভ্যানের ঠেলাওয়ালা আসে, তার থেকে শুকনো সবজি আমাকে নিতে হয়। তুই গিয়ে কোনদিন একটা সবজি এনে দিস না আমাকে, অন্তত উঠে খেয়ে আমাকে উদ্ধারটুকু কর। তো কড়াইশুঁটিকেই তো বলতে পারো তোমার জন্য একটু সবজি এনে দিতে। মম, ব্রেকফাস্টে কি বানিয়েছো? কি খাবে বলো? একটু হট চকলেট করেছি দি, আর তার সাথে একটু পাস্তা করে দি। না পাস্তা না, পাস্তা তো দুদিন আগেই খেলাম। ঠিক আছে, তাহলে স্যান্ডউইচই বানিয়ে দিচ্ছি, সাথে একটা পোচ। হ্যাঁ পোচ, ওকে। ডাইনিং টেবিলে গিয়ে বসো, এক্ষুনি নিয়ে আসছি। আমি বসছি। মা কি খাবো? খুব তাড়াতাড়ি উঠেছিস তো, তোর খাওয়ার জন্য কিছু নেই, একেবারে ভাত খাবি। আর খুব খিদে পেলে যা টেবিলে কালকে রুটি রাখা আছে ওটা খেয়ে নে। কালকে রুটি মানে বাসি রুটি? তোর জন্য কালকে 2টো রুটি করেছিলাম, তার মধ্যে একটা খেয়েছিস, তার একটা পড়ে আছে, বাসি আবার কি, তুই এটা খাবি। মম, হ্যাঁ আমার রেজাল্ট বেরিয়েছে। তাই? কত পেয়েছো? 68%। 68? আমি জানতাম তুই 60% এর বেশি তো পাবি। আমি সবাইকে বলেছিলাম আজকে বিকেল বেলা বরং মিষ্টি নিয়ে পুরো পাড়ায় আমরা দিয়ে আসবো, হ্যাঁ, আর বিকেল বেলা তোকে একটা নতুন জামা কিনতেও নিয়ে যাব। আমার মেয়ে 68% পেয়েছে। এই ফোনটা দে, মাসিকে ফোনটা করি। মা রেজাল্ট বেরিয়েছে। কত? 78। 80তে? 100তে। 100তে 78 মানে 78? তুই বাকি নম্বরগুলো কাকে সব দিয়ে দিলি? বাকি নম্বরগুলো দান করে দিয়েছিস? আরে তুই তো পরীক্ষার 1 সপ্তাহ আগে মাত্র পড়লি, তো তুই নম্বরটা পাবি কি করে? 1 সপ্তাহ পরে যদি তুই 78 পাস, তাহলে ভাব সারা বছর পড়লে তুই অন্তত 100তে 100 পেতিস। একদম বাজে মেয়ে হয়ে গেছে, একদম যাচ্ছে তাই। ওই তোর ফোনটাই তোর কাল হয়েছে। আজকে তোর বাবা আসুক, আমি তোর বাবাকে বলে দেবো তোর পড়াশোনা ছাড়িয়ে দিতে আর তোর বিয়ে দিয়ে দিতে। Oh no! মম, তুমি এত উপরে কি করছো? এই তো কিছুই না, ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আমি হেল্প করে দিই? না না, আমিই করে নেব। আর বিয়ের পর তো সব মেয়েদেরকেই করতে হবে, তখন তুই করবি। এখন তুই শুধু খা দা, বন্ধুদের সাথে ঘোর আর মজা কর। ওকে বাই। আরে মা, এত উঁচুতে উঠেছে কেন? যদি পড়ে যাও? হ্যাঁ, উঁচুতে যদি পড়ে যাই, তা আমি এখানে ঝুল ঝাড়বো না তোকে, তুই ঝাড়বি? সারাদিন আমি আর খেটে খেটে মরে যাই। যার বাড়িতে তোর মতন একটা বড় মেয়ে থাকে না, সেই সব মায়ের সাথে শুয়ে বসে থাকে, কত অ্যাশ করে। অ্যাশ তো দূরের কথা, সারাদিন ভ্যাসের মতন খেটে খেটে মরি আমি। আচ্ছা আচ্ছা, আমি করে দিচ্ছি। আমি বলছি বলে নিজের থেকে তো কোনোদিন আসিস না একটু কাজ করে দেওয়ার জন্য। কোনো দরকার নেই, ওকে আমার কাজ করতে দিই, এত চতুর্দিক ধুলো আবালি ময়লা করে আর ঘুরে বেড়া। তারপর এই নিচটাও আবার আমাকে পরিষ্কার করতে হবে। আগে নিজের আলমারিটা গোছা, আর জলের বোতল কটা ভরে ফেল, আর পূজার জন্য ফুলটা তুলে নিয়ে আয়। কোথায় যাচ্ছো? আমি একটু শপিং এ বেরোচ্ছি। শপিং? টাকা নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাকাউন্টে টাকা আছে। আর একটু নিয়ে যাও, দাঁড়াও। আরে লাগবে না। আরে লাগবে, এক্সট্রা একটু রাখো।
আমি অনলাইন করে দিচ্ছি। থ্যাংক ইউ, লাভ ইউ মম, লাভ ইউ টু বেটা, বাই। আমি জানতাম এ মালটা সাপ নয়, এ ব্যাং। এই যে ম্যাডাম। ও নো, কোথায়? হ্যাঁ, এটা হোটেল, যাবে আসবে, কোনো বলাবলির বালাই নেই। শপিং করতে যাচ্ছি। শপিং? পরের সপ্তাহে জুলির জন্মদিন, আর আমার কাছে পরার মতন একটা জামাও নেই, তাই কিনতে যাচ্ছি। জামা কাপড়? Oh no! Mom? What happened? নাথিং বেটা, জাস্ট আ হেডেক। বাট আজকে আমি না রান্না করতে পারিনি, তুমি একটুখানি অনলাইনে অর্ডার করে নাও কিছু। আরে কোনো ব্যাপার না, আমি এক্ষুনি পিৎজা অর্ডার করে দিচ্ছি। তো তুমিও তো কিছু খাওনি। হ্যাঁ, আমি ওই 2 স্লাইস পিৎজাই খেয়ে নেবো আজকে। ওকে, আমি এখানে এক্সট্রা চিজ দিয়ে অর্ডার করছি, তাহলে তোমারও খেতে ভালো লাগবে। মা? হ্যাঁ, কি হলো তোমার? এই অবেলায় শুয়ে আছো? আর বলিস না, কালকে তোর মামা নিয়ে এসেছিল আলুর চপ, খেয়ে নিয়েছি 2-3টে, গ্যাসটা বোধহয় মাথায় উঠে গেছে জানিস। কি বাবা, তাহলে তো রান্না করতে পারোনি। কালকের পান্তাটা আছে, তোটা খা না। পান্তা খাবো না আমি, আমি একটু অর্ডার করে খাই আজকে। অর্ডার করে দেখ, তোকে মার্ডার করে দেবো। এই তোকে আমি একটু ফেনা ভাত করে দিচ্ছি, ওই আলু সিদ্ধ আর বাটার দিক খেয়ে নিবি, দাঁড়া। ভাল লাগে না সিদ্ধ ভাত খেতে, তুমি কোনোদিন আমাকে একটু বাইরের খাবার খেতে দাও না অর্ডার করে। কেউ একটু পাস্তা দিলে নাই বাড়িতে। ইয়েস বেবি, 2K ক্যাশ হবে তোমার কাছে? আমার একটা পার্সেল এসেছে আর আমার ইউপিআইডি কাজ করছে না। হ্যাঁ, আমার পার্সে দেখো রাখা আছে, ওখান থেকে যতটা লাগবে নিয়ে নাও তুমি। ওকে। মা? হ্যাঁ, তোমার কাছে 200 টাকা হবে গো, আমার একটা পার্সেল এসছে। টাকা? হ্যাঁ হ্যাঁ, দেবো তো, কিন্তু তার আগে তুই একটা কাজ কর, ছাদে যা, গিয়ে দেখবি একটা টব আছে, টবের মধ্যে একটা গাছ আছে, গাছের মাথায় বেশ পাতা আছে, ওখান থেকে গিয়ে আর এইরকম করে তুলে নিয়ে আয়। কেন বলতো? টাকা তো গাছের ফলে। যা যা, তুলে নিয়ে টাকাটা গাছ থেকে যা যা, পাতা যাটা আছে, যা এক্ষুনি যা। গাছ চাই। শুনছো? বেবির জ্বর হচ্ছে, তার সাথে পাতলা পটিও হচ্ছে, বেবিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো তো। কত করে বলেছিলাম ফ্রিজ থেকে বের করে জল খেও না বেবি, ঠান্ডা লেগে গেল না। আর কালকে তুমি আবার টাকও খেয়েছিলে 3খানা, আমার মনে হচ্ছে সেটার জন্যই পেট খারাপ হয়েছে। পেট খারাপ থেকে যদি এখন ডায়রিয়া হয়ে যায়, নরমাল ফ্লু হয়েছে না কোনো কোভিড এর মতন ভাইরাস এসেছে, আমি তো সেটাও বুঝতে পারছি না। আমি এক্ষুনি একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি, তোমাকে নিয়ে যাওয়া হবে আমার বেবি। হ্যালো ডক্টর। মা গো, পেট ব্যথা করছে। আর ফোন ঘাট, আমি থেকে ফোনটা কিনে দেওয়া হয়েছে, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, পেটে ব্যথা, সবকিছু তখনই শুরু হয়েছে। কতবার বলেছি বাইরে কেউ কিছু দিলে খাবি না, ভগবান জানে কে কি দিয়েছে, তুই আর হ্যাংলার মতো খেয়ে নিয়েছিস বোধহয়। কারণ নজরও লাগতে পারে, আমি একটু লঙ্কা পুড়িয়ে নিয়ে আসি, একটু তো নজরটাও কাটিয়ে দেবো। আরে চলো চলো চলো, এখানটা বসো। আরে কি হলো, কেন কি দিবি বলে ডেকে বসাচ্ছিস? বসো, চোখ বন্ধ করো। নে, চোখ বন্ধ করেছি। আই হ্যাভ আ গিফট ফর ইউ। বেবি, তুমি আমার জন্য গিফট নিয়ে এসেছো? এইসবের কি দরকার ছিল? টোটাল ওয়েস্টেজ অফ মানি। কাম অন মম, ইউ ডিজার্ভড ইট। আ নিউ ওয়াচ। আজকে বিকেল বেলা আমি তোমাকে ডিনার করতে নিয়ে যাব, ওকে? তাই আমি এই ছবিটা তুলে মাসিকে পাঠাচ্ছি। বসো, এখানটা বসো। কি হলোটা কি? উফ, দেখো টেনে এনে বসাচ্ছে আমাকে। চোখ বন্ধ করো। এই চোখ বন্ধ করতে পারবো না। করো না। এই নে, এই নাও। কি মা, এই তুই আবার না জিজ্ঞেস করে কি কিনে এনেছিস? ঘড়ি? খুব বড় হয়ে গেছিস বল। উফ, তোমার পছন্দ হয়েছে কিনা বলো। কোনো কারণ ছাড়া টাকা পয়সা খরচা করে দিয়েলি? হ্যাঁ, আমি কোথায় যাই যে ঘড়ি টড়ি পরবো? এইটা না তুই ফেরত দিয়ে আয়, ফেরত দিয়েছে বাবার জন্য একটা নিয়ে আয়, দেখবি বাবা খুশি হবে। বাবা অফিস টফিস যায়, আমি কোথাও যাই না, আমি ঘড়ি নিয়ে কি করবো? আর দেখো তো পরে, বাবার জন্য পরে হবে। অনেক টাকা দাম নিয়ে নিল বল। এর গায়ে 1860 টাকা লেখা, এটা 1800 টাকার ঘড়ি। আজকালকার ছেলেমেয়েরা টাকা পয়সার মর্ম বুঝলো না। তোরা টাকা দিয়ে ঘড়ি তো কিনতে পারবি, কিন্তু ভালো সময় কি কিনতে পারবি? তাহলে বেশি দামের ঘড়ি কিনে লাভটা কি হলো? ফেরত দিয়ে আয়।
হাসা হচ্ছে। উফ, কতবার বলেছি আমাকে এভাবে দেখবে না লুকিয়ে লুকিয়ে। আরে বল বল, আমি তো এখন তোর বন্ধুর মতন। তাহলে এদিকে আসো, একটা ছবি দেখো। কই ছবিটা দেখি। এই দেখো, এটা রোহন। আমার প্রত্যেকটা পিকের নিচে এসে না নাইস গর্জিয়াস এরকম লিখে দিয়ে যায়। ভালোই, তবে এইসব বয়সে এরকম একটু আদ্রু হয়। অত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। ফ্লার্ট কর, ঘুরে বেড়া, তারপরে দেখা যাবে, তাই না? নাথিং সিরিয়াস মম। মেয়েটা প্রত্যেকদিন ফোন দেখে দেখে মিচকে মিচকে কেন হাসে বলো তো? প্রেম টেম করছে না? কাকে না কাকে ধরে আনবে। এর বাবা তো আমাকেই মেরে ফেলবে বোধহয়। হাই, তুই ফোন দেখে দেখে হাসছিস কেন রে? কই দেখি ফোনে কি আছে দেখি, ফোনে কি আছে দেখি। তুই কার সাথে প্রেম করছিস ঠিক করে বল। প্রেম কেন করবো মা? ফোন দেখে দেখে হাসার কি হয়েছে? খালি খালি একা একা হি হি করে হাসছিস। আমি তো রিলস দেখছি। রিলস? আরে ফোন তো আমিও ঘাটি, কই আমি তো হাসি না তোর মতো। কি আছে তোর ফোনে দেখি এদিকে, আজকে তোর ফোনটা ভেঙে ফেলবো। দেখি এদিকে দেখি। সবসময় যত ঘষি নন্দ ঘোষ ফোনটা। ইনস্টাগ্রামে এটা ছবিটা আপলোড করব। কত সুন্দর দেখতে লাগছে। মম, বল আমার ল্যাভেন্ডার ক্রপ টপটা কোথায়? তোর কাভারটাই আছে। আরে পাচ্ছি না দেখতে। গ্রিন ড্রেসটার পাশে নেই এখানে। দেখ না ভালো করে, ওখানেই আছে, আমি জানি। খুঁজে দিয়ে যাও না প্লিজ। আচ্ছা দাঁড়া, আসছি, খুঁজে দিচ্ছি। মা আমার সানগ্লাসটা কোথায়? ওই তো শোকেসের ভিতরে, ইয়েটার ভিতরে আছে। এখানে নেই মা। আরে বাক্সটার ভিতরে। আমি পাচ্ছি না। ভালো করে দেখ মানু, আমি যদি যাই আর আমি যদি পেয়েছি তাহলে তোর একদিন কি আমার একদিন। মম, আমি একটু বেরোচ্ছি, আমার ফিরতে একটু লেট হবে। ওকে বেবি। মা, আজকে বিকেলবেলা আমি একটু বন্ধুদের সাথে বেরোবো আর আমার ফিরতে একটু লেট হবে। মা, আজকে বিকেলবেলা বন্ধুদের সাথে একটু বেরোবো, আমার ফিরতে একটু লেট হবে। ঢুকলে যাচ্ছি। মা, আজকে বিকেলবেলা বন্ধুদের সাথে একটু বেরোবো, ফিরতে একটু লেট হবে। আজ আমি বেরোবোই, কেউ আমাকে আটকাতে পারবে না। মা, আজ আমি বন্ধুদের সাথে একটু বিকেলবেলা বেরোবো আর আমার ফিরতে একটু লেট হবে। আজ আমি বন্ধুদের সাথে বিকেলবেলা একটু বেরোবো, ফিরতে আমার একটু লেট হবে। মা, না, ঠিক আছে। হোয়াট ইজ দিস বেবি? তোমাকে বাইরে দিয়ে থাকার রাত অবধি পারমিশন দিয়েছি মানে তুমি রাত 1টা বাজাবে তা তো হতে পারে না। বাবা ঘরে কত চেঁচামেচি করছে, কত রাগারাগি করছে তুমি জানো? তোমার সব ক্রেডিট কার্ড ব্লক করে দেবে বাবা এবার। সরি মম। ভেতরে চলো, সরি বলো পাপাকে। না 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 না, আমি বাড়িতে ঢুকতে দেব না। যা তুই বাইরে যা। ও মা, দরজাটা খুলে দাও না। কেন দরজা খুলবো আমি? এমন কি দেরি হয়েছে বলো? তুই আজকে বাইরেই থাকবি। কি বলে গিয়েছিলিস? 9টায় আসবো বলে গিয়েছিলিস তো? 9:30 বাজলো কি করে? আমি অটো পাচ্ছিলাম না। ও মা, দাও না খুলে। ও মা, ইচ্ছা মতন চলবে না এখানে। যেটা বলে বেরোবি সেটা বলেই ঢুকতে হবে। তোকে বেরোতে দেওয়াই তো আমার ভুল হয়েছে। দাও না খুলে। তুই আজকে বাইরেই থাক। তোর বাবা আসুক, তোকে বাইরে ওখানে দেখবে। তোর বাবা যদি ঢুকতে দেয় তাহলে তুই ঢুকবি, নাহলে ঢুকবি না। বাবা, না না মা, প্লিজ খুলে দাও, আর কোনোদিন এরকম হবে না।